খেলা করবে সবসময়, আমরা একটু খেলাও করতে পারি না। আজকে তো বৃহস্পতিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আর ক্যামেরা অন করিনি। দেখো, ডাইরেক্টলি চলে এসেছিলাম সমস্ত গোছগাছ করে পুজোর ঘরে। আর এই তো আজকে তো মা লক্ষ্মীর পুজো, তাই না? আমার বৃহস্পতিবারের দিনের পুজো করতে না খুব ভালো লাগে, জানো তো। বাসনের সমস্ত কাপড় চেঞ্জ করে দিয়েছি, আর ঠাকুরের পরনে যেই পোশাকগুলো পরানো ছিল, সুন্দর একটা জামা ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এই জামাটা না, ঠাকুরের আজকে যেই জামাটা পরিয়েছি সেটা একটুখানি তোলা তোলা রাখি, মানে একটু অনুষ্ঠান বা পুজো আচরা হলেই ঠাকুরকে পরাই। তো সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তার উপরে পরের বৃহস্পতিবার রয়েছে আমার ছেলের হ্যাপি বার্থডে। তো ওর হ্যাপি বার্থডের দিন তো থাকে আমাবতী, তো সেই কারণে না তখন আর তো পুজোর সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো না। তাই ভাবলাম আজকেই ঠাকুরকে সুন্দর হ্যাঁ, একদম নতুন জামা তো অবশ্য পরাতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি ঠাকুরের জামাগুলোর মধ্যে সব থেকে ভালো যেই জামা, সেই জামাটা আজকে ঠাকুরকে পরানোর। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। যদিও সকাল সকাল না, ঘড়িতে এখন 10:30 বেজে গেছে না। ছেলেকে সকালবেলায় স্কুলে পাঠাতে হয়নি। আসলে সকালবেলায় স্কুলে যাওয়ার জন্যই আমি ওকে রেডি করাতে যাচ্ছিলাম, সবে ড্রেসটা পরাতে যাচ্ছিলাম, তখনই না স্কুলের গ্রুপ থেকে SMS আসলো। ম্যামই SMS পাঠিয়েছে যে আজকের দিনটা নাকি স্কুল ছুটি থাকবে, তার কারণ স্কুলে কি জলের প্রবলেম হচ্ছে, তো সেই কারণে স্কুলটা আজকে ছুটি দেওয়া হয়েছে। তো সেই জন্য ছেলেকে আর স্কুলের জন্য রেডিও করাতে হয়নি, আর ওকে কিন্তু স্কুলে পাঠাতে হয়নি। তো সেই কারণে না আরও তাড়াতাড়ি আমি একটু সকালের পুজোটা সেরে ফেলতে পারলাম। আর পুজো সেরেই আমি চলে এসেছিলাম কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে। তোমরা তো সবাই জানো, আমার শাশুড়ি মা সকালবেলা রান্না বান্না করে রেখে তারপরে যান উনি কাজে। তারপরে কিন্তু আমি পুজো টুজো দিয়ে এসে রান্নাঘর পরিষ্কার করি, বাসন কোসন মাজি, এগুলোই আর কি। রান্নাঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে। তারপরে এখানে সবজি কাটা হয়, তো সেই জায়গাটা একটু অপরিষ্কার ছিল, সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের কী কী রান্না হয়েছে। রান্না হয়েছিল ভাত, আর এখানে হয়েছিল পমফ্রেট মাছের তরকারি, আলু আর কাঁচকলা দিয়ে আমার শাশুড়িমা সকালবেলা রান্না করে রেখে গেছেন। আর এখানে হয়েছিল কচু ভাজা। এই কচু ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদি না গলা চুলকালে আবার আমার খেতে একদমই ভালো লাগে না। যদিও আজকের কচু ভাজাটা করকরে হয়নি, করকরে হলে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে হয়তো তোমরা ভয়েস ওভারের সাথে সাথে অনেকই সাউন্ড পাবে। আমি আসলে রয়েছি বাবার বাড়িতে, আর আমার বাবার বাড়িতে যেহেতু একদম রাস্তার পাশে, তো রাস্তা দিয়ে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেই থাকে, তো সেই কারণে না তোমরা একটু গাড়ির শব্দই পেতে পারো। আমি কিন্তু ঘরের মধ্যে বসেই ভয়েস ওভার দিচ্ছি, তবুও না প্রচণ্ড সাউন্ড আসে ঘরের মধ্যে। তার উপরে বাবার বাড়ির পাশেই হচ্ছে মেলা, তো মেলার থেকে সেই মাইকের আওয়াজও আসছে। তো মাঝে কিছুদিন তোমাদের আমি ভিডিও দিইনি, তো এই কারণেই ষষ্ঠীতে আমি বাবার বাড়িতে এসেছি। তো ষষ্ঠীর দিনগুলোতে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো সেই কারণে আর ভিডিও এডিট করে উঠতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, আমি কিন্তু মাঝখানে অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছিলাম। তো মাঝখানে আর দুপুরবেলা কোনো ভিডিও বানাইনি। এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলা কিন্তু আমি এখন বিকেলের কাজকর্মগুলো সেরে ফেলছিলাম। বিকেলের কাজকর্ম বলতে এই ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া, এইগুলোই আর কি। আজকে শুধু ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া ছিল, বাসন কোসন মাজা কিছু ছিল না, তার কারণ আমি দুপুরে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন হয়েছিল সমস্ত কিছু মেজে ধুয়ে তারপরেই নিচে গেছিলাম ছেলেকে ঘুম পাড়াতে। তো সেই কারণে আজকে বিকেলবেলা শুধুমাত্র ঘরটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। নয়তো অন্যান্য দিন ঘর দোয়ারও মানে ঝাড় দেওয়ার সাথে সাথে বাসন কোসনও মাজতে হয়। বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো হয় সেগুলো কিন্তু আমি বিকেলবেলা মেজে রাখি। তো যাই হোক, দেখো আজকে ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তো সেই কারণে না আমি হাজব্যান্ডের সাথে বক করছিলাম, আর আমার হাজব্যান্ড আজকে বাড়ি ছিল বলেই ঘরটা নোংরা হয়ে গেছিলো। হাজব্যান্ড একটা জুতো কিনেছিল, তো সেই জুতোর মধ্যে যে কাগজগুলো ঢোকানো থাকে সেই কাগজগুলোই বের করে আমার ছেলে সারা ঘর কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নোংরা করেছিল। তো সেই কারণে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। নিচের ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথে আমাদের ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা
আছে সেই জায়গাটাও কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে এখন বাড়ির সামনের রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে আমি কিন্তু গেটে তালা দিয়ে রাখলাম, যেহেতু দুপুরবেলা। আর এমনিতেও আমি সবসময় বেশিরভাগ টাইম গেটে তালা দিয়েই রাখি। বাইরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আমি চলে গেছিলাম ঘরে। তারপরে কিন্তু বিকেলবেলা একটু বাইরে গেছিলাম, বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। তারপর কিন্তু এখন আমি সন্ধ্যা দিয়ে রাতে রান্না তোড়জোড় করছি। আজকে রাত্রে আমাদের রান্না হবে রুটি আর মাংস। তো হাজব্যান্ড একটু আগেই বাজার থেকে মাংস কিনে আনলো, তো সেই কারণে আর কি আমি এখন কিন্তু মাংসের আলু, পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছু কুটে বেছে নেব। আর রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করবে। এখন না মাংস হলেই আমার হাজব্যান্ড যদি বাড়ি থাকে তো ওই বেশিরভাগ দিন মাংসটা রান্না করে, ওকে সমস্ত কিছু রেডি করে দিলে। তো সমস্ত আদা, পেঁয়াজ, রসুন, আলু এগুলো আমি কেটে কেটে দিচ্ছিলাম, আর হাজব্যান্ড কিন্তু আমার রান্না করবে। আর মাংসটাও কিন্তু আমাকেই ধুয়ে দিতে হবে। এদিকে দেখো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি, সাথে আলুও। আর আলুটা আজকে অল্পই দিয়েছি। আর এখানে রয়েছে মাংসটা এখনও ধোয়া হয়নি। আমি এখন মাংসটা ধুয়ে দেব, আর হাজব্যান্ড রান্না বসাবে। তো ওদিকে কিন্তু ও আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি মশলাগুলো বেটে দিচ্ছি। মানে আদা আর রসুনটা আমি এখন বেটে দিচ্ছি, আর ওদিকে মশলা করছে। আর মাংসটা এবার আস্তে আস্তে বসিয়ে দেবে, আর কিছুই বাটবো না, আর কাঁচা লঙ্কাটা একটু বেটে দেব। আর সমস্তটা কিন্তু গুঁড়ো মশলা দিয়েই করবে বলছে, তো সেই কারণে আর কি। এদিকে দেখো আমি কিন্তু মশলা ওকে করে দিয়েছি, আর মাংসটাও কিন্তু এদিকে ধুয়ে দিয়েছি। আর ও কিন্তু পেঁয়াজটা ভাজা হতে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি এখন মেখে নেব আটা, যেহেতু রুটি বানাবো, তো সেই কারণে। জানো তো বন্ধুরা, আমি না আগে রুটি বানাতে একদমই পারতাম না। মানে বিয়ের পর থেকে আমি সেরকম, বিয়ের আগে তো আমি সেরকম রুটি কিছু বানাইনি, মানে রান্না সেরকম আমি করতাম না। তো যদিও রান্নাটা টুকটাক পারতাম, এই রুটি বানাতে আমি একদমই পারতাম না। কিন্তু এখন আমার শাশুড়ি যবের দিয়ে কাজে গেছেন, তবে দিয়ে না বাড়িতে আস্তে আস্তে বানাতে এখন আমি বুঝে গেছি যে কীভাবে মানে বানাতে হয়, কীভাবে বানালে রুটিটা নরম থাকে। আসলে কি বলো তো, যে কোনো কাজ তুমি যতদিন না রেগুলার করতে থাকবে, ততদিন না তুমি বুঝতে পারবে না যে কাজটা কিভাবে করলে আরও বেশি সুন্দর হবে। যদিও আমাদের বাড়িতে রুটিটা রেগুলার বানানো হয় না, তবুও মাঝে মাঝে যে কটা দিন আমি বানিয়েছি, আমি না এখন বুঝে গেছি রুটিটা কিভাবে বানাতে হয়, মানে কিভাবে বানালে ভালো করে ফুলবে, ভালো করে মানে একটু নরম থাকবে। তো যাই হোক, আমাদের থেকে তোমরা হয়তো আরও বেশি ভালো রুটি বানাতে পারো। আমি একটুখানি নতুন শিখেছি, তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে, আর আমি আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো মাংসটা কষানোর সাথে সাথে আলুগুলোও দিয়ে দিল, কারণ আলুটাও তো সেদ্ধ হবে, তো সেই কারণে আর কি। মাংসটা কিন্তু খেতে আজকে খুব ভালোই হয়েছিল, কিন্তু নুনটা না একটু হালকা বেশি হয়ে গেছিলো, যেহেতু রুটির সাথে খাওয়া হয়েছিল, তো সেই কারণে। যদি ভাতের সাথে আবার খাওয়া হতো তাহলে কিন্তু নুনটা আবার ঠিকঠাকই লাগতো। এই মাংসটা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো এখন আমি এডিট করছি, এখন তো আমার মাংসটা খেতে খুবই ইচ্ছা করছে। ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের, মানে বৃহস্পতিবারের ভিডিও। আর আজকে সোমবার, আর সোমবারে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে দেখো মাংসটা কিন্তু কষানো হয়েই গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল এরকমই রাখবে, আমি বললাম না, আর একটু ঝোল দিয়ে ফুটাও, কারণ আলুগুলো সিদ্ধ হয়নি। তার উপরে এত শুকনো রাখলে একদমই ভালো লাগে না, একটু ঝোল না হলে। তো সেই কারণে বললাম আর একটু ঝোল করো। আর এদিকে দেখো আটাটা তো আমি আগেই মেখে রেখেছিলাম, এখন কিন্তু আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নেব, কারণ রুটিগুলো বানাতে তো অনেকটাই টাইম লাগবে, যেহেতু অনেকগুলোই রুটি, তো সেই কারণে আর কি। হাজব্যান্ড ওইদিকে মাংসটাতে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে, ততক্ষণে আমি এদিকে রুটিগুলো এক এক করে বেলে ভেজে নেব। আমাদের বাড়িতে রুটিটা খুবই কম হয়, কারণ আমার হাজব্যান্ড একদমই রুটি খেতে চায় না। আর সত্যি কথা বলতে একবার ভাত একবার রুটি করতে একদমই ভালো লাগে না, তার উপরে যেহেতু রুটি করলে আমার একার হাতেই করতে হবে, তো সেই কারণে না আমার আরও বেশি রুটি করা হয় না। আর ছেলেকে নিয়ে না আমি অতটা করে উঠতে পারি না, যেহেতু সন্ধ্যার দিকে ওকে পড়াতেও বসতে হয়, তো সেই কারণে আর কি। তো এই যে দেখো রুটিগুলো কিন্তু আমার হয়েই গেছে, আর কয়েকটা রুটি ভাজলেই হয়ে যাবে। প্রত্যেকটা রুটি যদিও ফোলেনি, তবুও কয়েকটা রুটি কিন্তু খুব ভালো মতোই ফুলেছে। তো এই যে দেখো রাতের খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি, আর এই তো সবার খাওয়াই হয়ে গেছে।
এখন আমি খেয়ে নেব, আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি, আর রুটি খাওয়াইনি, ওকে ভাত খাইয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।